রাষ্ট্রপতির সাথে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা। দণ্ডাদেশ মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা, ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। বাংলাদেশের জনগণের সাথে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি, হতাহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে সে বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সন্ধ্যা 6টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। তাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন। সন্ধ্যা 7টার পর বঙ্গভবনে আসেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এদিকে রাত 8টার দিকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি AK আজাদের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেন 3 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা কর্মসূচি ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে সহিংসতা, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে, এই দেশ আমাদেরকেই এই দেশ গড়ে তুলতে হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক দলটির কয়েকজন নেতাসহ বেগম জিয়াকে দেখতে যান। এ সময় তিনি বলেছেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে। সঙ্গে সাক্ষাতের সময় এদিন রাত 9:15টার দিকে দলটির কয়েকজন নেতাসহ হাসপাতালে যান মামুনুল হক। এ সময় বেগম জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবন প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খালেদা জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কার্যক্রম শুরু হবে শিগগিরই। মাহমুদ হাসানের প্রতিবেদন। সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। এরপর অসুস্থতার কারণে কিছুদিন BSMMUতে চিকিৎসা নেন তিনি। প্রায় 6.5 বছর পর বেগম জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তির বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নাম্বার 1676/18, বিশেষ আদালত নাম্বার 5, ঢাকায়ের বিশেষ মামলার নাম্বার 17/2017 এবং বিশেষ আদালত নাম্বার 5, ঢাকা এর বিশেষ মামলার নাম্বার 18/2017 প্রদত্ত দণ্ডাদেশ মওকুফ করে নির্দেশক্রমে মুক্তি দেয়া হলো। বেগম জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। প্রিয় নেত্রীকে এমন মামলায় জড়িয়ে হয়রানি ও অপদস্থ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল বেগম খালেদা জিয়ার দিকে, যে যদি দেশের একটা পরিবর্তন আসে সুনিশ্চিত খালেদা জিয়া মুক্ত পাবে। কারণ খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই দীর্ঘ 10টি বছর কারাগারে রেখেছিল এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। একজন সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সম্মানীয় প্রধানমন্ত্রী, উনি যেহেতু মুক্তি পাইছে আমরাও খুশি। দেশটা স্থিতিশীল হোক, দেশটার অর্থনীতি বাড়ক। খালেদার জন্য আমরা খুশি, আল্লাহর কাছে তারা যেন আবার ক্ষমতা আসতে পারে। মৃত্যু সজ্জা পর্যন্ত গেছে এই দেশে থেকে, কিন্তু মৃত্যু অবধারিত থাকলেও উনি এখানেই থাকতেন, যেটা আমরা ভাবতেছি, বুঝতেছি। ওনার সুস্থতা কামনা করি এবং উনি নির্বাচনে আসুক।
কালকে বিজয় দিবসের পরে আজকেও খালেদা জিয়ার মুক্তি জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস। আর মুক্তভাবে উনিও যেভাবে নিঃশ্বাস নিচ্ছে, এই জেনারেশন বলেন বা জেন জেড বলেন বা জেন জি যারা বলেন তারাও মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। প্রতিহিংসা যা হয়ে গেছে এগুলি নিঃশেষ হয়ে আমরা সামনে একটা সোনার বাংলা দেখতে চাই, যেখানে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, একদম সুন্দর সুশৃঙ্খল একটা আমরা দেশ দেখতে চাই। ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। উনি যেন আমাদের এই সোনার বাংলাদেশটা সুন্দরভাবে চলছে সেটা যেন দীর্ঘদিন দেখে যেতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন বলেও জানান তিনি। এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ হাসানের প্রতিবেদন। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মহাসচিব জানান, বিজয় অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব সকল নাগরিকের। প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এখন থেকে কোনো বাধার সম্মুখীন হবে না গণমাধ্যম, সংবাদ প্রচারে পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা, তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। খালেদা জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসবেন আর যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। অত্যন্ত অসুস্থ, সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। বাসাবাড়িতে হামলা, লুটতরাজ বন্ধে সবার প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার দুপুর 2টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। স্বাভাবিক হতে শুরু করেছে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। হলগুলোতে ফিরছে শিক্ষার্থীরা। এদিকে যানবাহন চলাচল সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নগরবাসী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। এ যেন চিরচেনা ঢাকা মহানগরের নতুন রূপ। নগরীতে আজ নেই কোনো হট্টগোল বা ট্রাফিক জ্যাম। স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে অফিসের কাজকর্ম।
অনায়াসে বিভিন্ন গন্তব্যে স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী। তো ওই রকম আতঙ্ক কাজ করে না যে এতদিন যে অস্বস্তিতে ছিলাম আমরা। স্বাধীনভাবে কথা বলতে চাচ্ছে, আমার মনের ভাব যাই আছে, আমি যে পক্ষেরই হই না কেন, আমার যে বলার যে ইয়েটা মনে হয় যে 15 বছর পরে আজকে আমরা ফিরে পেলাম। এদিকে বন্ধ থাকা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ায় হলে ফিরতে পেরে যেন মুক্তির নিঃশ্বাস নিচ্ছেন তারা। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হলে চলে আসছে, এখন সবাই ফ্রি, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আমরা একেবারে ফিল ফ্রি, একেবারে মুক্ত স্বাধীন এমনই মনে হইতেছে। মানে আসলে ক্যাম্পাসে নিজেদের যে একটা স্বকীয়তা, এটা এখন আসলে বোঝা যাইতেছে যে নিজেরা আসলে ক্যাম্পাসের ছাত্র। বুকের ওপর থেকে যদি একটা পাথর সরে যায়, একটা মুক্ত চিন্তার যে সুযোগ, স্বাধীনভাবে থাকার যে সুযোগ, আসলে কল্পনা করা যায় না। আমরা হয়তো হলে ওঠার শুরুতে কখনো কল্পনা করতে স্বপ্নেও হয়তো আমরা গণরুমে কখনো স্বপ্নেও দেখি নাই যে আমরা এরকম একটা পরিবেশে ফিরে আসতে পারবো। দেশ ও জাতির শান্তি অটুট রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান তাদের। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পরদিনে মঙ্গলবার সচিবালয়ে থমথমে পরিবেশ বিরাজ করেছে। সকালে উপস্থিতি স্বাভাবিক থাকলেও 12টার দিকে নানা গুজবে অফিস ছাড়েন অনেক কর্মকর্তা কর্মচারী। মফির রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রিত্ব থেকে শেখ হাসিনা পদত্যাগের পর সব অফিস মঙ্গলবার খুলে দেয়া হয়, খোলে সচিবালয়ও। যথাযথ নিরাপত্তা চৌকি পেরিয়ে সংশ্লিষ্টরা প্রবেশ করেন সচিবালয়ে। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি সরব ছিল সাদা পোশাকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে মন্ত্রণালয়ের সকল দপ্তর ও বিভাগগুলোতে চলে স্বাভাবিক কার্যক্রম। দুপুর 12টার পর হঠাৎ করেই সচিবালয়ের গাড়িগুলো চলে যেতে দেখা যায়। হেঁটে বের হন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। অর্ধেক দিন অফিসও নয়, ছুটিও হয়নি, কোনো পরিপত্র জারি হয়নি। তবুও কেন চলে যাচ্ছেন তারা জানতে চাইলে বলেন হামলার আতঙ্কের কথা। সবাই বলতেছে অফিস ছুটি, কেন ছুটি কিছু জানতেছি না। কোথা থেকে একটা গুজব আসছে যে তাড়াতাড়ি বেরোয় যান, কি হবে তাও না, তাড়াতাড়ি বেরোয় যান। কে যাইতে বলছে, কি বলছে, আমি ঘুরে দেখলাম কোথাও সুনির্দিষ্ট কেউ বলতে পারে না যাইতে কে বলছে, এটা কোনো প্রমাণ পাওয়া যায়নি। সব সারে নেমে গেছে, আমাদের লিফট বন্ধ করে আমরা এখন বাসে চলে যাচ্ছি। কোনো অফিসিয়াল কোনো নির্দেশনা নাই, অফিসে দেখতেছি সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এদিন সচিবালয়ে আসেন নানা সময়ের পদবঞ্চিত ও জোরপূর্বক অবসরে পাঠানো কর্মকর্তা কর্মচারীরা। সবাইকে একসাথে নিয়ে কাজ করার কথা জানান তারা। আমরা আসলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা, আমরা এসেছি মূলত যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে জানাতে। 16 বছর ধরে বৈষম্যের শিকার তারা সচিবালয়ে অনেকেই আসছে, এতদিন আসতে পারে না। যেমন আমি নিজেও, আমাকে সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে। বৈষম্য দূরের জন্য আমরা যারা বৈষম্যের শিকার হয়েছে তারা আমরা একত্র হয়ে আমাদের মত বিনিময় করেছি। পরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ের সকল গেটে বাড়ানো হয় সেনা সদস্যের সংখ্যা। একটি বাদে বন্ধ করে দেয়া হয় সব গেট। চারপাশে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যানও মোতায়েন করা হয়। নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া প্রতিষ্ঠান ও স্থাপনার মধ্যে সচিবালয় একটি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি সহিংসতায় হতাহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা। এদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভারত। পর্যবেক্ষণ নীতি অনুসরণ করছে তারা। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের গণ আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিন রাতেই বাংলাদেশ ইস্যুতে বৈঠক করেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরা। মঙ্গলবার সব দলকে সঙ্গে নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পার্লামেন্টে এ বিষয়ে ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান খুব অল্প সময়ের নোটিসে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে অবস্থানরত 19,000 ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানান তিনি। একই সঙ্গে সীমান্তে বিএসএফ সতর্ক রয়েছে বলে জানান। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে
ভারতে সাময়িকভাবে আশ্রয় নিলেও যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। তবে যুক্তরাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, অভিবাসন নীতি অনুযায়ী রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে ভ্রমণের নিয়ম নেই। বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। গেল কয়েক সপ্তাহে সহিংসতায় নিহতের ঘটনা পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উপর জোর দেয় জাতিসংঘ। দেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সহিংসতা পরিহার করতে সব পক্ষের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। আয়না ঘর সহ রাজনৈতিক মামলায় আটকদের মুক্তি দাবি সাবেক সেনা কর্মকর্তাদের। আবারও আমন্ত্রণ রাত 11টা 21 সংবাদে। বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয় তাদের। বিমানবন্দরে গেলে কর্মচারীরা তাদের আটক করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর খোঁজ ছিল না হাসান মাহমুদ ও পলকের। তারা দেশে আছেন নাকি পালিয়ে গেছেন তা নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আয়নাঘর সহ বিভিন্ন রাজনৈতিক মামলায় যারা আটক রয়েছেন তাদের মুক্তি দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে সাবেক সেনা কর্মকর্তারা জানান, তার সঙ্গে যারা কাজ করবেন তাদেরকেও নিরপেক্ষ হতে হবে। আহমদ বাবুর প্রতিবেদন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে আয়নাঘরে আটকদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন সাবেক সেনা কর্মকর্তারা। দাবি করেছিলাম এ সময় তারা বলেন, যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তারা বলেছেন প্রচুর লোক এখনও আটক রয়েছে। এর সঙ্গে যারা জড়িত সবার বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। আজ সকালে আমরা ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমির মুক্ত হয়েছে, তারা তাদের পরিবারের সাথে আছেন। এই সুসংবাদটা সবাইকে দেওয়ার জন্যে এবং যারা অবশিষ্ট যারা মুক্ত আছেন যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যেখানেই আছেন তাদেরকে মুক্ত করার জন্য আমরা এখানে উপস্থিত হই। বিডিআর বিদ্রোহ থেকে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন ও নিখোঁজ রয়েছেন তাদের তালিকা করার পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। কমিশন গঠন করতে হবে, সেটা হবে বিডিআর হত্যার থেকে শুরু করে হেফাজতের হত্যা, এর আগের ছাত্র আন্দোলনের হত্যা যত মৃত্যুবরণ করেছে এবং এই শেষ যেটা আমাদেরকে স্বাধীন করতে সহায়তা করলো, সেই আন্দোলনে যত শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের হিসাব তালিকাভুক্ত করতে হবে, তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে। সশস্ত্র বাহিনীর আইন সংস্কার করা জরুরি বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। আমরা অবশ্যই ডক্টর ইউনূসকে মানি, কিন্তু আমাদের প্রশ্ন আছে তার সাথে যারা কাজ করবে তারা অবশ্যই নিষ্কণ্টক হতে হবে। একটা কন্ডিশন, দুর্নীতিমুক্ত হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, পূর্ববর্তী কোনো সরকারের সুবিধাভোগী কাউকে স্থান দেওয়া যাবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমানকে
বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট পার্সন মনোনীত করা হয়েছে। পুলিশ অফিসার্স মেসে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাকরিচ্যুত বঞ্চিত সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান চাকরিচ্যুত ডিআইজি খান সাইদ হাসান। গণ আক্রোশের ভয়ে বিভিন্ন থানা বর্তমানে পুলিশহীন রয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই থানাসহ সর্বস্তরের স্বাভাবিক কার্যক্রম ফেরানো হবে। এ সময় তিনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান। ট্রাফিক পুলিশ নাই, এটা তো ন্যাচারালি এখন তো আপনি নিজে বুঝতেন যে এখন তো একটু বিশৃঙ্খলা চলছে, ওইটাকে রেস্টোর করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা ইনশাল্লাহ আশাবাদী খুব শীঘ্রই এমন হতে পারে কালকে সকাল থেকে দেখবেন ইনশাল্লাহ আবার সবাই চলে আসছে। আমাদের এই দেশটাকে যেন আমরা আবার একটু সুন্দর করে করি। একটা স্থাপনা ভেঙে ফেললে এটা করলে ফেলতে আবার ওনাদের এই গভর্নমেন্ট জনগণের টাকা ট্যাক্সের টাকা দিতে আমাদের বানাতে হবে। তো এইটা যদি বিবেচনা করে একটু সবাই যেন কাজ করে। দ্রুত সময়ের মধ্যে সারা দেশে পুলিশ বাহিনীকে স্বাভাবিক দায়িত্বে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। পুলিশ একটা সমাজের অপরিহার্য অঙ্গ। পুলিশ কাজ না করলে আপনার সেখানে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়। তো আমরা আমাদের প্রত্যাশা খুব যত দ্রুত সময় পারি আমরা পুলিশকে আবার তার স্বাভাবিক দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসব। তো এই ক্ষেত্রে আমি যারা পুলিশ সদস্য আছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ করব, আপনারা খুব দ্রুত আপনাদের নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে দ্রুতই আপনারা আপনাদের কাজে যোগদান করবেন। সিনিয়র অফিসার দায়িত্ব ছিলেন, তারা ঠিকমতো দায়িত্ব পালন করেছেন কিনা, তাদের কোথায় কোনো ল্যাপস আছে কিনা, সমস্ত বিষয়গুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটা নিরূপণ করব এবং এর আলোকে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর আগে ধৈর্য সহকারে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, তারা যেন ব্যাংক থেকে টাকা তুলতে না পারে সে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান খোকন। যেসব বিচারপতি দুর্নীতি করেছেন, অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগ দাবি করেন মাহবুবউদ্দিন খোকন। হাজার হাজার লোক হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গেছে পালিয়ে, ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। কাল খুলছে দেশের সব পোশাক কারখানা। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে উদ্যোক্তারা। তারা আশা করছেন শিল্প কারখানার পরিবেশ উৎপাদনও স্বাভাবিক থাকবে। নতুন সরকারের সহযোগিতায় দেশের পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বল প্রয়োগ করে ছাত্র জনতাকে প্রতিহত করার লক্ষ্যে দেশজুড়ে কারফিউ জারি করেছিল সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। ঘোষণা করা হয় 3 দিনের টানা সরকারি ছুটি। তবে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা। মঙ্গলবার থেকে আবার খুলে যায় সরকারি বেসরকারি অফিস। তবে এদিন বন্ধ থাকে তৈরি পোশাক কারখানা, যা খুলছে বুধবার। আইএসপিআর গতকাল কি বলেছিল আজকে থেকে খুলতে, কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা ছিল না। আমরা তো গত ওই শনিবার থেকেই মূলত আমরা বন্ধ দিয়ে রেখেছিলাম, আজকে পর্যন্ত বন্ধ রেখেছিলাম আমরা। তো সেইটা কন্টিনিউ করছে এবং কালকে থেকে আশা করি আমরা খুলে দিব। গত 2 সপ্তাহ ধরে অচলাবস্থা আর সংঘাতে কত ক্ষতি হয়েছে তা এখনো অজানা। তবে ইমেজ সংকট যেটা হয়েছে, নতুন সরকার তা পুনরুদ্ধারে সচেষ্ট হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। যে ক্ষতিটা হয়েছে এবং আগামী 6 মাসের যে অর্ডারগুলি আমাদের প্লেস হওয়ার কথা ছিল, যেগুলি আমাদের ইতিমধ্যেই যেগুলো অন্য দেশে আমরা মনে করছি যে শিফট হয়ে গিয়েছে বা প্লেস হয়ে গিয়েছে, সেটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব, এখন যেহেতু একটা পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি আসছে,
এটা আশা করি এটা একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে। এই পরিস্থিতিটা নিয়ে আমরা হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এগিয়ে যাব। শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হলে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্র, কর্মকর্তাদের সাথে বাইডেনের বৈঠক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নতুন দিনের অঙ্গীকার নিয়ে 21 টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দেশ যেমন নতুন করে গঠন করা হবে, তেমনি 21 টেলিভিশনেও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় 10 বছর পর রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এই সময় 21 টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত। এবং আশা করি এই নতুন দিনে আমরা 21 টেলিভিশনে আজকে প্রায় 10 বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে 15 সালের নভেম্বরে কি হয়েছিল, এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন 2 নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত 10টা বছর। আবারও 21 টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। 21 টেলিভিশন আগে যেরকম ছিল, 21 টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। বাংলাদেশে স্বাধীন হয়েছে এগেইন, এবং 21 টেলিভিশনও স্বাধীন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি 21-এর সফলতা কামনা করি এবং আশা করি সকলের সহযোগিতা পাব, এবং মিডিয়ায় যারা আছে সকলের সহযোগিতা, আমরা একসাথে কাজ করব। সবার অংশগ্রহণে 21 টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি, এবং ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। স্বস্তি ফিরছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে। মঙ্গলবার ব্যাপক উত্থান ছিল সূচক লেনদেনে। নতুন সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। একই প্রত্যাশা বিশ্লেষকদেরও। মেহেদি হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর প্রথম কার্যদিবস। দিনের শুরুতেই সূচকের ব্যাপক উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে 197 পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স ইন্ডেক্স। অনেকদিন পর এমন লেনদেনে খুশি বিনিয়োগকারীরা। সকালবেলা 250-এর উপরে প্লাস ছিল, এখন একটা স্থিতিশীল অবস্থা চলতেছে আর কি। হয়তোবা দিন শেষে এটা আরও একটু ভালোর দিকে যাবে। আশা করছি এভাবে যদি কন্টিনিউ বা প্রবলেম প্রতিযোগিত সলভ হয় এবং ঠিকঠাক মতো আপনার বাজার ভ্যালু ভালো থাকে, তাহলে মানুষের ডে বাই ডে জীবনযাত্রার মানটা ভালো হবে। মার্কেট এখন তো 5400 সামথিং আছে, এটা 8000-এর উপরে না গেলে ক্ষতি পোষায় ওঠা সম্ভব না। বাজার বিশ্লেষকরা বলছেন অনেক কমেছিল সূচক। সূচকের এমন বৃদ্ধি বাজারের প্রতি আস্থা ফিরে আসার প্রতিফলন। এটা একটু স্পষ্টত প্রমাণ করে যে এই যে বিনিয়োগকারীরা শুধু সার্বিক
অর্থনীতির মধ্যে যে একটা অস্থিরতা বা অনিশ্চয়তা কাজ করছে, তার জন্যেই আমাদের পুঁজিবাজারেও একটা চাপ ছিল। তো আমার মনে হয় আজকে বিনিয়োগকারীদের অংশগ্রহণে কিছুটা চাপমুক্ত পরিবেশ মনে হচ্ছে। এদিকে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারেও সংস্কার চান তারা। পুঁজিবাজার টেকসই ভিত্তির উপর দাঁড়াবে বলে প্রত্যাশা এই বিশ্লেষকের। এটাকে আসলে অনেক বড় একটা উদ্যোগের বিষয়। তবে প্রাথমিকভাবে আমরা মনে করি যে যদি ভালো প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং তার উদ্যোক্তাদের জন্য কিছু ইনসেন্টিভ চিন্তা করা হয়, তালিকাভুক্ত অতালিকাভুক্তের ট্যাক্সের ব্যবধানটা বাড়ানো হয় এবং লভ্যাংশের উপরে এত হাই ট্যাক্স না করে ব্যক্তি পর্যায়ে শুধু অ্যাডসোর্স হিসাবে যে 10% কাটা হয় সেটাকে চূড়ান্ত ট্যাক্স হিসাবে বিবেচনা করা হয়, তাহলে পুঁজিবাজারে কিন্তু একটা নতুন গতি তৈরি হবে। মানহীন কোনো কোম্পানি যাতে বাজারে আর তালিকাভুক্ত না হতে পারে সে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতির সাথে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা। দণ্ডাদেশ মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা, 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। বাংলাদেশের জনগণের সাথে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি, হতাহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।